এই আয়োজিত হরিকথায় দূর দূরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে আশায় বুক বেঁধে হরিকথা শ্রবণের লালসে আজ ছুটে এসেছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যে নাকি উপলক্ষ করে অনন্ত কোটি জীবের ভবপারের ভেলা স্বরূপে যে হরিকথা বিশ্ব জগতে বিতরণ করেছিলেন, যাকে উপলক্ষ করে সবাই উপলক্ষ নয়, উপলক্ষ একজন। যেমন একটা সংসারে সবাই ইনকাম করে না, ইনকাম করে একজন, সকলে তাহাকে উপভোগ করে। তদ্রূপ এই হরিকথা একজনকে উপলক্ষ করে বিশ্ব জগতে প্রদানের ফলে আজ আমরাও ধন্য হতে ধন্যাতীত হয়েছি। আমাদের এমন কোনো যোগ্যতা ছিল না, আমাদের হৃদয়ে পাত্রটা এমনই অনাবাদী, এমনই জংলা, এই হৃদয়ে হরিকথা বপন করা সম্ভব ছিল না। তাই একমাত্র সুযোগ্য পাত্র ছিলেন পাণ্ডু কুলদেব ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই হরিকথা বলবার যে যোগ্যতার প্রয়োজন আমার তার মধ্যে একটাও নেই। একেতে সময়টা একটু অতিবাহিত হয়ে গেছে, এজন্য বন্দনাগুলো একেবারে চাপিয়ে দিয়েছি। মূল দুটো কথায় আমরা প্রবেশ করতে চাই। আজকের দিনটা বড় ভালো দিন, বড় আনন্দের দিন, বড় শুভক্ষণ। আমরা রজনীকে ভয় পাই, রাত্রি হলে পরে আমাদের কি হবে এবং রাত্রিটাকে আমরা ভয় পাই। আর শাস্ত্রকার বললেন, একজন গীতিকারও তার গীত প্রসঙ্গে বললেন, রজনী হইস না অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। রজনীকে বলছি তুই অবসান হইস নে, রজনী দিনের আলো যখন নিভে যায়, রজনী তোমার যখন আগমন ঘটে, তোমার যখন গভীরতা বাড়ে, তখন এই অশান্ত পরিবেশটা শান্ত হতে তালে থাকে। আর যখন শান্ত হয় তখন আমার মনটা বড় স্থির হয়, আর স্থির চিত্তে আমার শ্যামবন্ধু কালাচাঁদকে আমি একটু স্মরণ করার সুযোগ পেয়ে থাকি। এজন্য বললেন, রজনী হইস না অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা। লেখক কিন্তু একজন মুসলমান, কিন্তু পথটা যোজনা করেছে সনাতনী আলোকে। অর্থাৎ কালাচাঁদ বলতে একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বুঝিয়েছে। রাধে রাধে। বিশ্বের বুকে যিনি প্রতিবাদী কণ্ঠধ্বনি দিয়ে, কবিতার মধ্য দিয়ে যুবকের প্রাণে সাহস জুগিয়েছিলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি কোন ধর্ম অবলম্বনকারী গো বাবা? তার ধর্ম বলতে ইসলাম। তিনি লিখলেন, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনি এত জল, সে হরি কেমন বল রে তোরা।
সে হরি কেমন বল। শুধু পদগুলো অষ্টকাল লীলার মধ্যে নাসির মামুদের পদটা পর্যন্ত যোজন করা হয়েছে। মুসলমানের ঘরে জন্ম হয়েও তিনি সনাতন ধর্মের পদটা যোজন করেছেন, সেই পদটা আমরা পেয়েছি এবং আজ অবধি আমরা সেই পদটা কীর্তনীয়রা কীর্তন করে থাকি মনের আনন্দে। আর এই নাসির মামুদের পদটার মধ্যে দিয়ে এমনই কিছু প্রেম ভক্তি জাগ্রত হয়, হিংসা বিদ্বেষ দূরীভূত হয়, যাহা বিরল। এটাকে যদি ফুটিয়ে তোলা যায় পরম আনন্দ এবং পরম তৃপ্তি সহকারে ভগবানের লীলারসকে আস্বাদন করা যায়। তাহলে এখানে একজন বললেন, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল। যার নাম শ্রবণ মাত্রে নয়নের বাড়ি ধারা প্রবোধ মানে না, যাহার নাম হৃদয়ে স্মরণ মাত্র জগৎ জীবে, তত্ত্ব হৃদয় শীতল হয়ে যায়। আর তাকে যদি কোনো ভক্ত জীবনে একবার দর্শন করতে পারে, এই পুরাণ নয়নে যদি একবার গোবিন্দ মাধুর্য মণ্ডিত লীলা রস স্মরণ করিতে করিতে সেই রাধা গোবিন্দ যুগল মূরতি যদি একবার পাপ নয়নে কারো দর্শন হয়, সে ধন্য হইতে ধন্যাদি এই বিশ্ব সুধায়। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণবজন বসে আছেন, যে রজনীতে আজ আমরা হরি কথা শ্রবণের জন্য এসেছি, যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন নিজের জাতির কথা, নিজের স্বধর্মের কথা, গুরু গোবিন্দের কথা, গৌরাঙ্গের কথাই যেন বলে সময়টাকে অতিবাহিত করতে পারি। সকলে একটু আশীর্বাদ করবেন। আর আসুন একটু রাধা মাধব কীর্তন করে আমরা আজ মূল কিছু আলোচনার মধ্যে প্রবেশ করি। দেখি গৌর হরি এই পাপ মুখ দ্বারা তিনি কি বলাতে চেষ্টা করেন। জয় নিতাই, জয় গৌর হরি। দাঁড়িয়ে 3 বাজে যেখানে বসে আছি, সনাতনী হলে হাতে তালি দিতে হবে। মায়েরা কিংবা বাবারা, যারা আমরা সনাতনী, সকলে বদনে রাধা মাধব কীর্তন করিব। আর করতালি দিয়ে আমাদের প্রতিটি ইন্দ্রিয় যেন ভগবতমুখী হতে পারে, এই লালসে সবাই মিলে কীর্তন করিব। নাকি রাধে?